আমাদের গ্রামের নাম শ্যামপুর। ছোট্ট গ্রাম, কিন্তু প্রতিভার কোনো অভাব নেই। আর সেই প্রতিভার সবচেয়ে বড় নমুনা হল গোপাল। গোপাল নিজেকে গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ ভাবে। কেউ তাকে কিছু জিজ্ঞেস করলেই সে গলা খাকারি দিয়ে বলে, দাঁড়াও, উত্তরটা গভীর। একদিন সকালে চায়ের দোকানে বসে গোপাল ঘোষণা করল, আজ থেকে সে গ্রামের ফ্রি উপদেষ্টা। প্রথমেই পিন্টু দৌড়ে এলো, বলল, দাদা, আমার মোবাইল চার্জ থাকে না কেন? গোপাল চোখ বন্ধ করে বলল, মোবাইলও মানুষ রে, সারাদিন কাজ করলে ক্লান্ত হয়। তুই ওকে রোজ রাতে শুভরাত্রি বলিস না, তাই অভিমান করে চার্জ ধরে না। চায়ের দোকানে হাসির রোল পড়ে গেল। এরপর এলো মিনি। মিনি একটু বুদ্ধিমান টাইপ। সে জিজ্ঞেস করল, পড়তে বসলে ঘুম পায় কেন? গোপাল 1 সেকেন্ডও না ভেবে বলল, বইয়ের ভেতরে ঘুমের চুম্বক থাকে, যেই খুলবি টান মারে। মিনি বলল, তাহলে মোবাইলে ঘুম পায় না কেন? গোপাল থেমে গিয়ে বলল, কারণ মোবাইলের ভেতরে জাগানোর স্প্রিং থাকে। একদিন গ্রামের প্রধান এলেন রেগে, বললেন, গোপাল, তুমি নাকি সবাইকে আজব উপদেশ দিচ্ছ? গোপাল গম্ভীর হয়ে বলল, আমি উপদেশ দিই না, অনুপ্রেরণা দিই। প্রধান বললেন, কাল তুমি নাকি বলেছ বৃষ্টি হয় আকাশ কাপড় কাচে বলে? গোপাল হাসল, দেখুন, কল্পনা শক্তি বাড়ানোও শিক্ষা। প্রধান চুপ। গ্রামবাসী হো হো করে হাসছে। হঠাৎ একদিন নতুন স্কুল টিচার এলেন। তিনি গোপালকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই সব জানো? গোপাল একটু ভেবে বলল, সব না, কিন্তু মানুষকে হাসাতে জানি। টিচার বললেন, তাহলে তুমি খারাপ না, ভুল জ্ঞান দিও না, হাসি দাও। সেদিন প্রথমবার গোপাল চুপ হয়ে গেল। পরের দিন থেকে গোপাল বদলে গেল। এখন কেউ প্রশ্ন করলে সে আগে বলে, আমি পুরোটা জানি না, চলো একসাথে খুঁজে দেখি। চায়ের দোকান হয়ে গেল শেখার জায়গা। হাসির সাথে সাথে সত্যি কথাও ছড়াতে লাগল। গ্রামের সবাই বুঝল, জ্ঞানী হওয়া বড় কথা না, ভালো মানুষ হওয়া বড় কথা। আর গোপাল, সে এখনো মজা করে, কিন্তু ভুল শেখায় না, কারণ সে বুঝেছে হাসি মানুষকে কাছে আনে আর সত্যি মানুষকে এগিয়ে নেয়। এই ছিল আমাদের গায়ের জ্ঞানী গোপালের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে এমন আরও মজার আর শিক্ষামূলক গল্প শুনতে সঙ্গে থাকুন।